হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। আরআরবি গ্রুপ ডি 2025-এর জন্য যে আমরা সায়েন্সের কোশ্চেনগুলো চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ প্র্যাকটিস করছিলাম, তো আজকে আমাদের চ্যাপ্টার 3 হবে, যে চ্যাপ্টারটার নাম হচ্ছে গ্র্যাভিটেশন বা মধ্যাকর্ষণ। আর আজকে টপিক হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্র, টপিক 1 এই চ্যাপ্টারের। চলো, আজকের প্রথম কোশ্চেন হচ্ছে মহাকর্ষ সূত্র প্রদান করেন। তো আমরা টপিকেই পড়লাম যে নিউটনের মহাকর্ষ সূত্র, অর্থাৎ মহাকর্ষ সূত্র প্রদান করেন আইজ্যাক নিউটন। তারপরে এখানে ডিটেলস দেওয়া রয়েছে, এটাকে ভালোভাবে আগে বুঝবে। এই ডিটেলসটা পড়ে নিলে কিন্তু সব পুরো চ্যাপ্টারে এই টপিকটাই কমপ্লিট হয়ে যাবে। সার্বজনীন মহাকর্ষ সূত্রটি প্রদান করেন স্যার আইজ্যাক নিউটন, আমরা যেটা পড়লাম। এই সূত্র অনুসারে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বল তাদের ভরের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যেকার দূরত্বের ব্যস্তানুপাতিক। অর্থাৎ আকর্ষণ বল মানে হচ্ছে এফ, এদের ভরের সমান না, এখানে এদের ভরের গুণফলের সমানুপাতিক, অর্থাৎ m1 আর m2 আমরা যদি গুণ করি তাহলে এর সমানুপাতিক হবে এবং এদের দূরত্বের ব্যস্তানুপাতিক হবে। ঠিক আছে, এবার এটাকে সমান নিয়ে আসার জন্য জি নিতে হবে আমাদের। জিটা হচ্ছে সার্বজনীন ধ্রুবক, আর এই সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবকের মানটা দেওয়া রয়েছে কত, 6.67 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এই মানটা মনে রাখবে। ওকে, তো এখানে দেখো, এই যে আকর্ষণ বল তাদের ভরে, দুটি বস্তুর ভরের গুণফলের সমানুপাতিক, অর্থাৎ যদি দুটি বস্তুর ভরের গুণফলটা বাড়ে, 2 গুণ হয়, 3 গুণ হয়, 4 গুণ হয়, তাহলে এই বলটাও কিন্তু 2 গুণ, 4 গুণ, 6 গুণ এখানে যা হবে এখানে বাড়বে। ঠিক আছে, আর এখানে এটা যদি কমে তাহলে এটাও কমবে। এবারে এই আকর্ষণ বলটা কিন্তু দূরত্ব, অর্থাৎ আর মানে এখানে কিন্তু দূরত্ব। ঠিক আছে, তো এখানে আর এর বর্গের কি বলছে, ব্যস্তানুপাতিক, যেহেতু বর্গ এখানে স্কোয়ার দিয়ে রেখেছি, তো এটা ব্যস্তানুপাতিক মানে যদি দূরত্বটা বাড়ে তাহলে বলটা কমবে, আর দূরত্বটা যদি কমে তাহলে বলটা বাড়বে, যেহেতু ব্যস্তানুপাতিক। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের কোশ্চেনগুলো করি, তাহলে আরও বুঝতে পারবে। ঠিক আছে, বলছে মহাকর্ষ বল সংজ্ঞায়িত হয় দুটি বস্তুর ড্যাশের মধ্যে আকর্ষণ বল হিসেবে। তো মহাকর্ষ বলটা কিসের মধ্যে সংজ্ঞায়িত হচ্ছিল, মহাকর্ষ বল অর্থাৎ এফ সমান যদি আমরা এখানে বলি, তো দুটি বস্তুর ভরের সমানুপাতিক হচ্ছিল। তো আমরা দুটি বস্তুর ভরের, এখানে আমাদের অ্যান্সার হবে ভর, অপশন বি, অর্থাৎ দুটি বস্তুর ভরের মধ্যে আকর্ষণ বল হিসাবে। ঠিক আছে, চলো তারপরে কোশ্চিন দেখো, নিচের দুটি বিবৃতি এ এবং বি এর মধ্যে কোনটি বা কোনগুলো সত্য। তো এখানে প্রথম বিবৃতি দেওয়া রয়েছে যে মহাকর্ষ বল দুটি বস্তুর ভরের গুণফলের সমানুপাতিক, অর্থাৎ এম এফ সমান m1 আর m2। এখানে একটা জি আসলে এটা সমান হয়ে যাবে, ওটা জিটা এখন আমরা বলছি না, শুধু বোঝার জন্য। ঠিক আছে, তো বলটা কি হচ্ছে, দুটি বস্তুর ভরের গুণফলের সমানুপাতিক, তার মানে এ নম্বর বিবৃতিটা ঠিক রয়েছে। 2 নম্বরে বলছে দুটি বস্তুর মধ্যেকার দূরত্বের বর্গের সমানুপাতিক, কিন্তু আমরা তো পড়লাম যে দুটি বস্তুর মধ্যেকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এটা দেখো এখানে আরটা নিচে রয়েছে, বাই হয়ে রয়েছে, তাহলে ব্যস্তানুপাতিক। এখানে বলেছে সমানুপাতিক, এটা তার মানে ভুল, অর্থাৎ কেবল এ সত্য, মানে বিবৃতি এ সত্য আর বিটা হচ্ছে মিথ্যা, অপশন সি হচ্ছে অ্যান্সার। ওকে, চলো, মহাবিশ্বের প্রতিটি বস্তু অন্য বস্তুকে একটি বল দ্বারা আকর্ষণ করে যা ব্যস্তানুপাতিক ড্যাশের বর্গের সাথে। তো তাদের ভরের গুণফলের সঙ্গে সমানুপাতিক ছিল আর দূরত্বের বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক ছিল, তাই তো। মহাবিশ্বের প্রতিটি বস্তু অন্য বস্তুকে আকর্ষণ করে যা একটি বল দ্বারা, যা ড্যাশের সমানুপাতিক। তো এই বলটা কার সমানুপাতিক ছিল, দুটি বস্তুর ভরের গুণফলের সমানুপাতিক, অপশন সি।
মহাবিশ্বের দুটি বস্তুর মধ্যে মহাকর্ষীয় বল নির্ভর করে না ড্যাশের উপর। তো আমরা সূত্রটা কি দেখলাম, এফ সমান জি সার্বজনীন ধ্রুবক m1 m2 বাই আর স্কোয়ার। তো এটির উপরে নির্ভর করছে মহাকর্ষীয় বল। চলো আমরা দেখি, অপশন এ বলছে তাদের মধ্যেকার দূরত্ব, এখানে দূরত্বটা দেওয়া রয়েছে, এটা নির্ভর করছে। তাদের ভরের গুণফল, এখানে ভরের গুণফল রয়েছে, তার মানে এটা নির্ভর করছে। মহাকর্ষীয় ধ্রুবক জি রয়েছে, তার মানে এটা নির্ভর করছে। তাদের ভরের যোগফল, এটা নির্ভর করে না। তো অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন ডি। এখানে দেখো নির্ভর করে না বলেছে, তো অ্যান্সার হচ্ছে আমাদের অপশন ডি। মহাবিশ্বের দুটি বস্তুর মধ্যে মহাকর্ষীয় বল নির্ভর করে না তাদের ভরের যোগফলের উপরে। ওকে, করে না। সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক জি এর এসআই একক কি? তো আমরা মহাকর্ষ ধ্রুবকের মান কি দেখলাম বলতো, 6.67 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার বাই কেজি স্কোয়ার, তাই তো? এটা কোথায় রয়েছে আমরা দেখব, এটা হচ্ছে একক। তো অপশন এ হবে না, অপশন সিও হবে না, অপশন ডিও হবে না, কারণ স্কোয়ার নেই এখানে, উল্টো লেখা রয়েছে। তাহলে অপশন বি হবে অ্যান্সার। স্যার এখানকার সঙ্গে তো এটা মিলছে না। দেখো এখানে বাই হয়ে আছে, এখানে বাই জিনিসটা নেই, আর বাই নেই তাই এখানে -2 হয়ে গেছে। যদি বাই থাকতো তো শুধু 2 থাকতো। ঠিক আছে, ওকে, তো অপশন বি হচ্ছে অ্যান্সার। এই দুটো জিনিস মনে রাখবে, বাই যদি না থাকে তো মাইনাস হয়ে যাবে, বাই থাকলে প্লাস হয়ে থাকবে। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি কেপলারের গ্রহগত নীতির সাথে অসত্য? তো এখানে বলছে একটি গ্রহের কক্ষপথ উপবৃত্তাকার হয় যেখানে সূর্য দুটি ফোকাসের একটিতে থাকে। একটি গ্রহ এবং সূর্যের সংযোগকারী রেখাংশ সমান সময়ের মধ্যে সমান ক্ষেত্র তৈরি করে। গ্রহের কক্ষপথের আবর্তনকালের বর্গ তার অর্ধ মুখ্য অক্ষের ঘনের সমানুপাতিক। আর অপশন ডি বলছে কক্ষপথের আবর্তনকাল গ্রহের ভরের উপর নির্ভর করে। তো এখানে অ্যান্সার ডিটা, অপশন ডিটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা এটা বুঝতে পারছি না আমরা কিভাবে ডি অ্যান্সার হলো। চলো আমরা কেপলারের আগে সূত্রগুলোই পড়বো, তাহলে বুঝতে পেরে যাব। কেপলারের প্রথম সূত্র, সব গ্রহ উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে কেন্দ্র করে ঘোরে যেখানে সূর্য দুটি ফোকাসের একটিতে থাকে। প্রথম সূত্র অপশন এতে ছিল, ওটা ঠিক ছিল। কেপলারের দ্বিতীয় সূত্র, সূর্যকে কেন্দ্র করে একটি গ্রহের ঘূর্ণনকালে সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রান্ত হয় যা গ্রহের কৌণিক ভরবেগ ও অপরিবর্তিত থাকার ইঙ্গিত দেয়। কেপলারের তৃতীয় সূত্র, গ্রহের আবর্তনকালের বর্গ তার অর্ধ মুখ্য অক্ষের ঘনের সমানুপাতিক। তো তিনটা অপশন এখানে তিনটে মিলে যাচ্ছে, অপশন ডিটা কিন্তু এখানে কেপলারের সূত্রতে নেই, তো অপশন ডি হচ্ছে অ্যান্সার। ওকে, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি দুর্বল বল? মহাকর্ষ বলটাই হচ্ছে দুর্বল। মহাকর্ষ ধ্রুবক জি এর মান কত? মহাকর্ষ ধ্রুবক জি এর মান হচ্ছে 6.67, এখানে সবটাতেই রয়েছে। তো 6.6734 এটা নিতে হবে, তার মানে অপশন বি এখান থেকে বাদ যাবে। এখানে 6.6734 এখানে থাকছে, এখানে 10⁻⁻11 থাকছে, সব তিনটা অপশানে রয়েছে। আচ্ছা আমরা কি দেখলাম, এককটা ছিল নিউটন মিটার স্কোয়ার, তার মানে এখানে অপশন এ নিউটন নেই, বাদ। এটা দুটো অপশানে নিউটন মিটার স্কোয়ার ছিল, ঠিক আছে, এখানে মাইনাস স্কোয়ার এখানে রয়েছে, তো এটা অ্যান্সার হবে না, অপশন সি হচ্ছে অ্যান্সার। ওকে, আচ্ছা এখানে অ্যান্সারটা ভুল দেওয়া রয়েছে, অপশন সিটাই হবে অ্যান্সার, এটা অ্যান্সারের ডি হবে না, অপশন সি হবে। ওকে, দুটি বস্তুর মধ্যেকার দূরত্ব দ্বিগুণ করলে তাদের মধ্যে বলের কি প্রভাব পড়বে? আচ্ছা দেখো, দুটি বস্তুকার মধ্যে দূরত্বটা যদি দ্বিগুণ করা হয়, যেমন আমরা কি পড়েছিলাম, এফ সমান জি ইন্টু m1 m2 আর স্কোয়ার, আরটা হচ্ছে দূরত্ব, এখানে আরটা হচ্ছে কি দূরত্ব, এখানে আরটা স্কোয়ার হয়ে রয়েছে। এবার এটাকে যদি আমরা দ্বিগুণ করে দিই, তো এখানে আর শুধু ছিল, এবার আমরা এখানে এভাবে লিখব যে জি সমান m1
m2 2r স্কোয়ার, তাই তো। এবার 2r স্কোয়ার মানে কি, এটাকে আমরা 4r স্কোয়ার লিখতে পারি নিচে। তো এখানে দেখো দুটি বস্তুর মধ্যেকার দূরত্ব দ্বিগুণ করলে তাদের মধ্যে বলের কি প্রভাব পড়বে। আচ্ছা, এটা আমরা 4r দেখলাম, চলো আমরা আর একভাবে এটা দেখি। আমরা প্রথমে পড়লাম কি, যে দুটি বস্তুর আকর্ষণ বলটা দুটি বস্তুর ভরের গুণফলের সমানুপাতিক আর দূরত্বের ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক মানে যদি দূরত্বটা বাড়ে তাহলে বলটা কমবে। তো এখানে দূরত্ব বাড়ছে, দ্বিগুণ হচ্ছে, তার মানে বল অবশ্যই কমবে। এখানে দুটো অপশনে বল বৃদ্ধি পাচ্ছে, এটা বাদ। এবার হচ্ছে কমবে। আচ্ছা, কতটা কমবে বলেছে, তাদের ব্যস্তানুপাতিক কত কার সঙ্গে ছিল, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক ছিল, তাই তো। বর্গের ব্যস্তানুপাতিক মানে এখানে দ্বিগুণ আছে, দূরত্বটা যদি দ্বিগুণ করা হয় তো এর বর্গ কত হবে, 2 এর বর্গ 4, তার মানে কমবে কতটা, 4 গুণ কমবে। অপশন ডি হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, প্রথমে আমরা যেটুকু বললাম ওইভাবে কিন্তু এখানে হয়ে যাবে। আর বাকি যদি অঙ্কর মাধ্যমে দেখো এখানে একটু বুঝতে অসুবিধা হবে। এখানে আমরা আর প্রথমে ধরেছিলাম, দ্বিতীয়বারে 2r ধরলাম, 4r হলো, তার মানে এফ সমান এখানে 1/4 হবে। ঠিক আছে, তো 4 গুণ হ্রাস পাচ্ছে। তো এখানে এতটা না আমরা যদি দেখি তাহলে আমরা যে প্রথমে নিয়মটা পড়লাম ওটা দেখলে কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, যদি দুটি বস্তুর মধ্যে একটির ভর দ্বিগুণ করা হয় তবে মহাকর্ষ বলের কি পরিবর্তন ঘটবে। দেখো আবার একইভাবে করবো, অঙ্ক করবো না আমরা। বলটা কি ছিল, বল ছিল ভরের গুণফলের সমানুপাতিক, তার মানে এখানে যদি কোনো মান বেড়ে যায় এখানেও মান বাড়বে। এখানে ভরটা দ্বিগুণ করা হচ্ছে, মানে কোনো বস্তুর একটি বস্তুর ভর দ্বিগুণ করা হলো, তার মানে এটাও দ্বিগুণ হবে। এখানে বাড়ছে তো এখানেও বাড়বে, সমানুপাতিক তো, তার মানে যদি এটা দ্বিগুণ হয় তো বলটাও দ্বিগুণ হবে। অপশন এ হচ্ছে অ্যান্সার। ওকে, যদি দুটি বস্তুর ভর 3 গুণ করা হয়, আচ্ছা এবারে এখানে দেখো তখন কিন্তু একটি বস্তুর ভর 3 গুণ মানে দ্বিগুণ করা হচ্ছিল, এবার দুটি বস্তুর ভরই 3 গুণ হচ্ছে, তার মানে এফ সমান আমরা কি করব, m1 আর m2 আছে, তাই তো, সমানুপাতিক। আমি আরটা এখানে লিখছি না, এটাই ধরে নিলাম যে এফ সমান দুটি বস্তুর ভরের গুণফলের সমানুপাতিক। তাহলে এটা যদি 3 গুণ হয় আর এটা 3 গুণ হয় তাহলে এফ সমান কত হয়ে যাবে, এখানে 3 আর এটা 3, এটা যদি গুণ করি তাহলে 9m1 আর m2 হয়ে যাবে, তাই তো। তার মানে এটা 3 গুণ, যদি দুটি বস্তুর ভরই যদি 3 গুণ করা হয়, একটি বস্তুর ভর যদি 3 গুণ হতো বলটা 3 গুণ বাড়তো, কিন্তু এখানে দুটি বস্তুরই চেঞ্জ হচ্ছে, 3 গুণ করে হচ্ছে, তার মানে এটা 9 গুণ হবে। এটা সিম্পল ক্যালকুলেশন। ঠিক আছে, অপশন সি। নিম্নলিখিত কোন কোন বিবৃতি মিথ্যা। চাঁদে জি এর মান পৃথিবী জি এর মানের সমান। 2 কেজি ভরে দুটি বস্তু 1 মিটার দূরত্বে স্থাপন করা হলে তাদের কেন্দ্রের মধ্যে মহাকর্ষ বল এতটি হবে। দুটি বস্তুর মধ্যে বল তাদের দূরত্বের বর্গের বিপরীত আনুপাতিক। দুটি বস্তুর মধ্যে দূরত্ব অর্ধেক করলে তাদের মধ্যকার মহাকর্ষ বল দ্বিগুণ হয়। এখানে শুধুমাত্র ডিটা হচ্ছে মিথ্যা। ঠিক আছে, বলছে যে দুটি বস্তুর মধ্যে দূরত্ব যদি অর্ধেক করা হয় তাদের বলটা দ্বিগুণ হবে, এটা ভুল। অপশন ডি হচ্ছে অ্যান্সার। দেখি আমাদের অ্যান্সার এখানে কী রয়েছে, হ্যাঁ অপশান সিটা মানে কেবলমাত্র ডিটা ভুল রয়েছে এখানে। কেন ভুল, এখানে দেখো মৌলিক বলগুলির মধ্যে মহাকর্ষ বল একটি দুর্বল বল। নিউটনের মহাকর্ষ সূত্র অনুসারে মহাবিশ্বের দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বল তাদের ভরের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যকার দূরত্বের বর্গের মানে ব্যস্তানুপাতিক। ঠিক আছে, তো এখানে দেখো বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ আমরা যদি দূরত্বটাকে হাফ করে দিই, মানে শুধু আর ছিল এটাকে হাফ করে দিই তাহলে হাফ আর স্কোয়ার হবে, তাই তো। তো এটার মানে কত হবে, 1/4 আর স্কোয়ার হচ্ছে, কিন্তু এখানে তো বলেছে দ্বিগুণ, এটা দ্বিগুণ হচ্ছে না, 1/4 হয়ে যাচ্ছে, তো এটা ভুল। ওকে, ড্যাশ বস্তুর মধ্যে মহাকর্ষ বল বিদ্যমান, তবে এটি অনুভব করা যায় না যতক্ষণ না বস্তুগুলির ভর যেমন গ্রহগুলির অত্যন্ত বেশি হয়। তো কটা বস্তুর মধ্যে, দুটি বস্তুর মধ্যে। ও সরি,
আমরা ভুল করেছি, প্রতিটি বস্তুর মধ্যে, দুটি না, প্রতিটি এবং প্রত্যেকটি বস্তুর মধ্যে মহাকর্ষ বল রয়েছে। একটি বস্তুর উপর মহাকর্ষ বলকে কি বলা হয়? একটি বস্তুর উপর মহাকর্ষ বলকে বলা হয় ওজন। অর্থাৎ ওজন মানেই হচ্ছে mg, ভর, আর এটা জি এর মানে গ্র্যাভিটেশন। সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক জি এর আবিষ্কার কে করেছিলেন? তো এই জি এর আবিষ্কার করেছিলেন হেনরি ক্যাভেন্ডিশ। পরের কোশ্চেন হচ্ছে, সার্বজনীন মহাকর্ষ সূত্র প্রযোজ্য হয় যে কোনো দুটি বস্তুর মধ্যে। এখানে যে কোনো দুটি বস্তুর মধ্যে, যেহেতু সার্বজনীন মহাকর্ষ সূত্রটা হচ্ছিল, মানে দুটি বস্তুর m1 আর m2 আমরা লিখছিলাম, ঠিক আছে। আর ওই কোশ্চেনটাতে কী ছিল, যে সব বস্তুর মধ্যে কিন্তু মহাকর্ষ বল রয়েছে। সূত্রে জি কি নামে পরিচিত? তো জিটা হচ্ছে সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক। যদি দুটি কণার মধ্যে দূরত্ব বৃদ্ধি পায় তবে তাদের মধ্যে মহাকর্ষ বলের উপর কি প্রভাব পড়বে? আচ্ছা, দূরত্ব যদি বৃদ্ধি পায়, একটু আগে বললাম, ভর যদি বৃদ্ধি পায় তাহলে বলও বাড়বে, আর যদি দূরত্ব বৃদ্ধি পায়, মানে যেহেতু ব্যস্তানুপাতিক, মানে বৃদ্ধি পেলে এটা কমবে অবশ্যই, তো এটা হবে অ্যান্সার অপশান বি, হ্রাস পাই, ঠিক আছে, কমবে, যেহেতু কণার মানে দূরত্বের সঙ্গে মহাকর্ষ বলটা ব্যস্তানুপাতিক। মহাকর্ষ দূরত্ব যদি বাড়ে তো বল হচ্ছে কমবে, আর দূরত্ব যদি কমে তো বল বাড়বে, তার মানে এখানে হ্রাস পায় হচ্ছে অ্যান্সার। দুটি বস্তুর মধ্যে মহাকর্ষ বল এফ যদি বস্তুর ভর অর্ধেক করা হয় কিন্তু তাদের দূরত্ব অপরিবর্তিত থাকে তবে মহাকর্ষ বল হবে। আচ্ছা, দুটি বস্তুর মধ্যে মহাকর্ষ বল হচ্ছে এফ, ঠিক আছে। সূত্র কী ছিল? এখানে জি ছিল, জিটা থাকুক, m1 আর m2, কিন্তু এখানে কি অর্ধেক করা বলা হয়েছে? ভরগুলো, তার মানে m1/2 ইন্টু m2/2, দুটো বস্তুর ভরকে অর্ধেক করে দিল, আর এখানে হচ্ছে আর, যেটা থাকবে ওটাই থাকবে। দূরত্ব যেহেতু অপরিবর্তিত বলেছে, তাহলে এফ সমান এখানে কি হয়ে যাবে? জি, আর m1 m2 আর নিচে গুণ করলে 4, 2 দিয়ে 4 আর আর, তাই তো? আচ্ছা, আমরা যদি এইভাবে এটাকে লিখি যে 4টা তো নিচে চলে আসবে, নিচে এখানে রয়েছে, তো একবারে আমরা এটাকে নিচে নিয়ে আসতে পারবো, g/4 ইন্টু m1 m2/r²। তো m1 আর m2 এর মান হচ্ছে তো এফ, এটা মানে তো আমরা এফ জানি না এই সূত্র অনুযায়ী, তো এখানে যদি এর পরিবর্তে আমরা এফ লিখি তাহলে কি থাকবে? এফ সমান f/4, তাই তো? এখানে যদি এটা এফ করে দিই তাহলে এটা গুণ হয়ে, মানে এখানে জিটা থাকবে কনস্ট্যান্ট হিসেবে, আর f/4 হবে, তো অ্যান্সার হচ্ছে অপশন ডি, f/4। আশা করি বুঝতে পেরেছো, এটার মান তো আমরা এফ জানি, তাই তো? m1 m2/r² মানেই তো এফ, ওকে, তাই এখানে আমরা এফ বসিয়ে দিলাম। তো আমরা যদি এটা f1 আর এটা f2 ধরি তো একইভাবে, তো f/4 হচ্ছে অ্যান্সার, ওকে। আচ্ছা, এখানে একইভাবে করা রয়েছে। পৃথিবীর বস্তুগুলিকে নিজের দিকে আকর্ষণ করে, এটিকে কি বলা হয়? এটিকে বলা হয় মহাকর্ষ বল, অপশন এ। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সার্বজনীন মহাকর্ষ সূত্রের সাথে সম্পর্কিত নয়? পৃথিবীর সাথে আমাদের সংযুক্ত রাখা, চাঁদের পৃথিবীর চারপাশে পরিক্রমণ, চাঁদ ও সূর্যের কারণে সৃষ্ট জোয়ার ভাটা, পৃথিবী চাঁদের চারপাশে পরিক্রমণ। তো এখানে অপশন ডি হচ্ছে অ্যান্সার। মহাকর্ষজনিত আকর্ষণ এবং এর দ্বারা সৃষ্ট বলকে মহাকর্ষ বল বলা হয়। আমরা পৃথিবীর সাথে সংযুক্ত থাকি মহাকর্ষ বলের কারণে, চাঁদ পৃথিবীর চারপাশে ঘোরে মহাকর্ষ বলের কারণে, চাঁদ ও সূর্যের মহাকর্ষ বলের কারণে সমুদ্রে জোয়ার ভাটা সৃষ্টি হয়, এটাও মহাকর্ষ বলের কারণে, ঠিক আছে। কিন্তু এখানে আসলে এই থিওরির মানে অপশন ডিটা এমনিতেই ভুল রয়েছে, তোমরা একটু খেয়াল করলে বুঝতে পারবে যে পৃথিবীর চাঁদের পাশে পরিক্রমণ, পৃথিবী তো চাঁদের পাশে পরিক্রমণ করে না, চাঁদ পৃথিবীর চারপাশে পরিক্রমণ করে, তো এমনিতেই ভুল ছিল এটা, ঠিক আছে। তো অপশন ডি আমরা এমনিতেই অ্যান্সার করবো, আসলে কিছু জানা না থাকলেও। নিম্নলিখিত কোন বিবৃতিটি ভুল? বস্তুর ওজন মেরুতে সর্বনিম্ন আর বিষুবরেখায় সর্বাধিক, এটা ভুল, এটা উল্টোটা হবে, মেরুতে সর্বাধিক আর বিষুবরেখায় সর্বনিম্ন, ঠিক আছে। যদি দুটি বস্তুর মধ্যে দূরত্ব সাধারণ দূরত্বের 6 গুণ বৃদ্ধি পায় তবে মহাকর্ষ বল হবে। আচ্ছা দেখো,
দূরত্বটা কি বলছে যে 6 গুণ বৃদ্ধি পাচ্ছে, তাই তো? যদি দূরত্বটা 6 গুণ বৃদ্ধি পায় তাহলে মহাকর্ষ বল কি হবে? 36 গুণ কমবে, তাই তো? কিন্তু এখানে মহাকর্ষ বল, আচ্ছা এখানে আমাদের একটু সমস্যা হয়েছে, এটা বৃদ্ধি পাবে হতো, ঠিক আছে? কোশ্চিন এটা বৃদ্ধি পাবে ছিল। তো যদি এটা যেহেতু ব্যস্তানুপাতিক, মানে এফ সমান 1/r হচ্ছিল, আর স্কোয়ার, তো এটা 6 আর যদি আমরা করে দিই তাহলে এফ সমান কত হবে? 1/36 আর স্কোয়ার, তার মানে 1/36 হয়ে গেল। অর্থাৎ কমছে, যেহেতু ব্যস্তানুপাতিক এটা কমবে, কিন্তু এখানে যেহেতু বৃদ্ধি পাবে লিখেছি, তো অ্যান্সার হবে অপশান সি। ওকে, আমাদের এখানে কোশ্চিনটা একটু ভুল হয়েছে। কোনো বল আমাদের সৌরজগতের কাঠামো বজায় রাখে, কোন বল? এটা হবে মহাকর্ষ বল। সার্বজনীন মহাকর্ষ ধ্রুবকের প্রতীক কি? জি। মহাকর্ষজনিত ত্বরণের মান কোনটির উপর নির্ভর করে না? মহাকর্ষজনিত ত্বরণের মান পতিত বস্তুর ভরের উপরে নির্ভর করে না। দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বল যদি 1/9 হয়, এই ধরনের অঙ্ক আমরা করলাম একটা, যে যদি ভরগুলোকে 3 গুণ করি তাহলে এটা 9 গুণ কমে মানে বাড়বে, ঠিক আছে? আকর্ষণ বল বলেছে 1/9, তো তবে তাদের মধ্যে দূরত্ব কি হবে? তাদের মধ্যে দূরত্বটা 3 গুণ হয়ে যাবে, তাই তো? 1/9, তার মানে এখানে, আচ্ছা এটা আমি একটু ভুল লিখলাম, দূরত্বর সঙ্গে আছে, ভরের সঙ্গে নয়, তাই তো? আচ্ছা, ভরের সঙ্গে কী ছিল? এটা ব্যস্তানুপাতিক। এটাই যদি 1/9 হয় তাহলে এখানে 1 আমরা 3r লিখব, তাহলে তো এটা 9 হয়ে যাবে এখানে, এটা যেহেতু বর্গ, তাহলে মানে এখানে সমান আমরা 1/9 আর স্কোয়ার লিখতে পারি। তো 1/9 এখানে থেকে যাচ্ছে, মানে দূরত্বটা 3 গুণ, ঠিক আছে? নিম্নলিখিত কোনটি মহাকর্ষের উদাহরণ নয়? এটি কৃষ্ণ গহ্বরের আবর্তনের সহায়তা করে, এটা মহাকর্ষের সূত্র মানে উদাহরণ নয়। ওকে, থ্যাংক ইউ।